ইরানকে শায়েস্তা করতে এসে ইরানের মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থায় নাকাল খোদ যুক্তরাষ্ট্র ইসরায়েল। ভেনেজুয়েলার মতো এক ঝটকা ইরানের পতন ঘটানোর যে স্বপ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখেছিলেন, মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থায় তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, কি এই মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থা? অপারেশন এপিক ফিউরি শুরুর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ইরান বীর বিক্রমে লড়ে যাচ্ছে, আর এই আগ্রাসনের জেরে গোটা মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক জ্বলন্ত রণক্ষেত্রে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার মতো পরাশক্তির শত শত বোমাবর্ষণ এবং শীর্ষ নেতৃত্ব হারানোর পরও ইরানের এই অটুট যুদ্ধ সক্ষমতার নেপথ্যের মূল রহস্য হল তাদের বিশেষ মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা নীতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মোজাইক ডিফেন্স মূলত 2 দশকের গবেষণার ফল। পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতাগুলো গভীরভাবে বিশ্লেষণ করেই এই মোজাইক ডকট্রিন তৈরি করা হয়েছে। তিনি বলেন, আমাদের রাজধানীতে বোমা হামলা হলেও যুদ্ধ পরিচালনার সক্ষমতায় তার বিন্দুমাত্র প্রভাব পড়বে না। বিকেন্দ্রীভূত কমান্ডের কারণে সিদ্ধান্ত নিতে কোনো সমস্যাও হয় না। এই দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার স্থপতি হলেন আইআরজিসি এর সাবেক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি, যিনি 2005 সালে সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক থাকাকালীন ইরাক ও আফগান যুদ্ধের শিক্ষা থেকে এই মতবাদ তৈরি করেন। মোজাইক ডিফেন্স মূলত এমন এক সামরিক কাঠামো যেখানে রাষ্ট্রের প্রতিরক্ষাকে কোনো একক কমান্ড চেইনে সীমাবদ্ধ রাখা হয় না, বরং পুরো বাহিনীকে 31টি প্রাদেশিক কমান্ডে ভাগ করা হয়েছে, যার প্রতিটি নিজস্ব অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং কমান্ড কাঠামো নিয়ে আধা স্বাধীনভাবে কাজ করে। অর্থাৎ আমেরিকার হামলায় যদি কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হয়ে যায় বা যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়, তবুও স্থানীয় ইউনিটগুলো স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। এই কৌশলের কারণেই খামেনির মতো শীর্ষ নেতা নিহত হওয়ার পরও ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে না পড়ে উল্টো প্রতিরোধ আরও জোরদার হয়েছে। মেহেদী হাসান, কালবেলা।